আপনার ভাত টাচ করা যাবে না, ভাত খায়া খায়া মেদ ভুড়ি করছে। কথা আমাদের দেশে গ্রাম বাংলার লোকের এত বড় থাল আছে না, পান্তা যদি খাইতে বসে যে দুই সাইডে পেটের চারো বের হয়ে যায়। কথা কেন? আবার ভাত যদি হয় আলু ঘাটার সাটা আছে না নাই? এই রমজান মাসের বিভিন্ন ইফতার মাহফিলে দেখেছি আমি, ইফতার খালি খেজুর দিয়ে নিয়ে আলু ঘাটা। আপনাদের এলাকায় হয় না? মানে সারাদিন রোজা রেখে ওই যা লস করছে, ওই পেট একবারে সাদে বাম পারে তুলিছে। জোরকন আছে না? রোজা রেখে লাভটা হলো কি তাহলে? যাই হোক, ডাক্তার সাহেব বলছে মিয়া ভাত টাচ করা যাবে। বলছে স্যার আমার 1.5 কেজি চালের নিচে একসঙ্গে হয়ই না, সেখানে 2টা করে রুটি 300 দাম বেচতে পারবো, এটা সম্ভব হবে না স্যার। তো বলছে বেশি কথা হবে না, যা লিখে দিলাম এটাই হবে। একটা সাইকেল নিয়ে আসছিল, ডাক্তার যখন বলেছে ভাত খাওয়া যাবে না, ওর মাথার অবস্থা খারাপ, টালমাটাল। যাইতে যাইতে একটা ব্রিজের সাথে বেজে উল্টে পড়ে সাইকেলটাও ভাঙছে, দাঁতও 2টা গেছে, হাঁটুতে ব্যথা লাগছে। এসে বলতেছে ডাক্তার সাহেব কি এক ট্রিটমেন্ট দিলেন, মেজাজ এত গরম, আমি যাইতে যাইতে ব্রিজের সাথে বসে রেলিং এর সাথে বেজে সাইকেলটাও গেছে, আমার দাঁত 2টা গেছে, হাঁটুতে ব্যথা লাগছে। তা আপনি আরো কিছু লিখে দেন। উনি লিখে দিয়েছে যে মলমটা লিখে দিলাম, যেখানে ব্যথা পাইছেন দিনে 3 বার লাগাবেন, 7 দিন পর দেখা করবেন, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। উনি 7 দিন পর আসছে, এমন পিকআপ নিছে ডাক্তারের উপরে, আসলে আপনি ডাক্তার না কন্ট্রাক্টর, আগে সেটা কথা। ডাক্তার সাহেব বলছে কি ঘটনা কি? কই যে আপনার প্রেসক্রিপশন মানতে গিয়ে আমার হাঁটুতে ব্যথা লাগছে, দাঁতও ভাঙছে। কি করছেন আপনি? বলে যে এই যে আসছিলাম, আপনি একটা মলম লিখে দিয়েছিলেন, যেখানে ব্যথা পাইছেন সেখানে আপনি লাগাবেন। তো আমি তো ব্রিজে ব্যথা পাইছিলাম, আমি ব্রিজে লাগাইছি মলম জম্মের মতো। মলম কোথায় লাগাইছে? সারা দুনিয়ার সব মলম নিয়ে এসে যদি ব্রিজে লাগায়, আপনারা আমাকে জবাব দেন এই লোকের হাঁটুর ব্যথা সারবে? জোরকন সারবে? এটা যেমন সারবে না, এটা যেমন ভালো হবে না। এই পৃথিবীর ইমানদাররা যদি কোরআনে কারীমের প্রেসক্রিপশনটা 16 আনা না মানে, পুরোপুরি না মানে, ইসলামের ভিতরে পুরোপুরি না ঢোকে, এই ইমানদারদের ভিতরে কখনো শান্তি আসবে না। জোরকন ঠিক কথা। এদের রোগ ব্যাধি ভালো হবে না, এরা ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সব জায়গায় অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলবে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য ইসলামের ভিতরে পুরোপুরি ঢুকতে হবে। রাজি যারা আছে দুই হাত উঁচু করে আল্লাহকে দেখাও, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, ইসলাম কি ধর্ম, এটা নিয়ে একটু আলোচনা করব। ইসলাম হলো ইকুয়ালিটির ধর্ম, ইসলাম হলো সমতার ধর্ম, ইসলাম হলো ন্যায় বিচারের ধর্ম। সুবহানাল্লাহ। ইসলামের ভিতরে কোনো অবিচার নেই, অন্যায় নেই, অনাচার নেই। এক চোখে তেল বেচবে আর এক চোখে লবণ বেচবে, নিজের বেটাকে একরকম দেখবে, অন্যের বেটাকে আর এক রকম দেখবে। এটা ইসলামের মধ্যে নাই। কথা বলেন না কেন? ইসলামের মধ্যে নাই। শুধু তাই নয়, ইসলামের ভিতরে নিজের দলকে একরকম দেখবো, অন্যের দলের কর্মীদেরকে আর এক রকম দেখবো, এটা হতে পারে না। গোটা পৃথিবীতে এরকম আছে না নাই? নিজের দলের কর্মীরা দেখবেন 7 খুন খাত করে পার পেয়ে যায়, কিন্তু অন্যরা কিছুই করে নাই, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়। এরকম দল পৃথিবীতে আছে না নাই? সব দেশে থাকলেও বাংলাদেশে নাই, এদেশে নাই। প্রিয় উপস্থিতি, এটা ইসলামের কোন নিজাম নয়, এটা ইসলামের কোন বিধান নয়। ঠিক না? ঠিক বলতে হবে। গত ঈদ উল ফিতরের পূর্বে আমি সচিত্র প্রতিবেদন দেখেছি। এক একটা পরিবারে বিভিন্ন টিভি চ্যানেলগুলো গিয়েছে, যাওয়ার পরে সেখানে যখন টিভি চ্যানেলগুলো এইভাবে ধরেছে, পরিবারের কাছে গিয়া আপনাদের পরিবারের প্রধান কোথায়? বলে উনি তো পলাতক। আপনাদের পরিবারের প্রধান কোথায়? বলে উনি তো জেলখানায়।
কতদিন? 6 মাস, 1 বছর, 3 বছর, 5 বছর বের হয় না। আপনাদের ঈদ হবে কেমনে? বলে সেটা আমরা জানি না। আমাদের ঈদ কেমনে হবে সেটা আমরা বুঝি না। ঈদের বাজার নাই, সেমাই নাই, চিনি নাই, গরুর গোশত নাই, মুরগি নাই, কিছুই নাই। আমাদের ঈদ কোনোদিন আনন্দ উৎসবে পালিত হয় না। পরিবারের প্রধান যদি বাইরে থাকে, মাসের পর মাস, দিনের পর দিন, বছরের পর বছর, বলেন তো কখনো ঈদের আনন্দ হয়? জোরে বলেন হয়? আমাদের দেশের একজন বড় আলেম হযরত মাওলানা মামুনুল হক সাহেব দামাত বরকাতুহুল আলিয়া আজ প্রায় 5 বছর যাবত তিনি কষ্টের ভিতরে আছেন। বলেন তো তার পরিবারে কি ঈদ আছে? তার সন্তানদের মুখে হাসি খুশি আছে? নাই। একজন আলেমের দিনকে আমরা ঈদের পূর্বে মুক্তি দিতে পারলাম না। বিশ্বের বিভিন্ন দেশে দেশে রমজান যখন আসে, ঈদ যখন আসে, বিভিন্ন অকেশন যখন আসে, ওইটার মর্তবার জন্য কিছু মানুষকে মুক্তি দেওয়া হয়। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা আজকের মাহফিল থেকে দাবি জানাই, এখনো যদি জেলখানায় কোনো আলেম ওলামা থাকে, কোরআনের সম্মানার্থে, ইসলামের সম্মানার্থে তাদেরকে অনতি বিলম্বে মুক্তি দিয়ে দাও হোক। আপনারা কি চান? আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলে আমিন। ওদিকে তাকান কেন? এইদিকে তাকান, এইদিকে। ভয় আছে নাকি আপনাদের? আমরা কোন রাষ্ট্রবিরোধী, সমাজ বিরোধী কথা বলবো না। যা বলবো কোরআনের পক্ষে ইনশাআল্লাহ। ইসলামের ভিতরে কোনো অবিচার, অনাচার নাই। ইসলামের ভিতরে আছে ন্যায় বিচার। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে মাহে রমাদান থেকে আমরা তাকওয়া নিলাম, এই তাকওয়া যদি টিকে রাখতে চাই, ন্যায় বিচার করার কোনো বিকল্প নাই। কোরআন কারীম সূরা আল মায়েদার 8 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসতি ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। কোরআনের তেলাওয়াত শুনলে মজা লাগে না? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর জন্য সত্যের সাক্ষী হিসেবে দাঁড়ায় যাও। সুবহানাল্লাহ। আর কি করো? কোন জাতির সাথে, কোন দলের সাথে, কোন গ্রুপের সাথে, কোন কওমের সাথে ব্যক্তিগত শত্রুতার কারণে, একটু হিংসা বিদ্বেষের কারণে তাদের প্রতি যেন কখনো অবিচার করবে না, তাদের প্রতি কখনো যেন ইনজাস্টিস করবে না। তাদের সাথে জাস্টিস করবা, তাদের সাথে ন্যায় বিচার করবা। যদি ন্যায় বিচার করতে পারো, আমি আল্লাহর নির্দেশ হলো ন্যায় বিচার করবা। আমি আল্লাহ বললাম তোমাদের তাকওয়াটাকে টিকে রাখার জন্য ন্যায় বিচার অনেক সহায়ক হিসেবে দায়িত্ব পালন করবে। সুবহানাল্লাহ। অবিচার করলে তাকওয়াবান হওয়া যায় না। কথা বলতে হবে। এদিকে এদিকে তাকা। আমি যদি পুরো রমজান রোজা রাখি, আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, রোজা রাখবা তাকওয়া অর্জিত হবে। কিন্তু আল্লাহ আয়াতের ভিতরে বলছেন, যদি কেউ অবিচার করে, ইনজাস্টিস করে, এই ব্যক্তি হাজারো চেষ্টা করলেও তাকওয়াবান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত ন্যায় বিচার না করবে। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? বেশি সময় ওয়াজ হবে না কিন্তু। এখন 3:45 বাজতেছে, আমি 4:30 ভিতরে শেষ করব ইনশাআল্লাহ। তে আধা ঘন্টা, 1 ঘন্টা থাকতে আপনাদের অসুবিধা আছে? আমি তো মনে করি যে রাতের চাইতে দিনেই ভালো হচ্ছে। সুবহানাল্লাহ। রাতের বেলায় কেউ ট্যাংরা মারে, কথা কয়, আর দিনের বেলায় ট্যাংরা মারার সুযোগ নাই। আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তিনি শুধু মসজিদের ইমাম ছিলেন না, তিনি যেমন মসজিদে ছিলেন তেমন আদালতে ছিলেন। সুবহানাল্লাহ। আর আমাদের নবীকে আমরা মসজিদে নিব, কিন্তু মাদ্রাসায় নিব, খানকা মক্তব মার্কাজে নিব, ইসলামী জালসায় নিব, আমাদের নবীকে আমরা কখনো আদালতে নেব না। এরকম একটা অ্যাটিটিউড আছে না? আমাদের নবীকে আমরা কখনো সংসদে নিব না, আমাদের নবীকে আমরা ব্যবসা প্রতিষ্ঠানে নিব না, আমাদের নবীকে আমরা কৃষি কাজে নিব না, আমাদের নবীকে আমরা রাস্তাঘাটে নিব না। তার মানে ওই সমস্ত কাজে গেলে কিছু কিছু মানুষের ভাব দেখে মনে হয় নবী বোধহয় অপবিত্র হবে।